হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল খিদে পেয়ে গেছিলো বলে স্মুদি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। দেন একটু কাজ করে চান টান করে লাঞ্চে বসে গেছিলাম। কি সিম্পল মেনু ছিল, ভাত, পেঁপে সেদ্ধ, চিংড়ি মাছ দিয়ে লাউ, তারপর চাটনি, ডিমের তরকারি, ফুলকপি দিয়ে মা করেছিল। দেন বিকেলবেলা মুড়ি আর পকোড়া খেয়ে একটুখানি বিসর্জন দেখতে গেছিলাম। আমি আর মা দুজনেই মুড়ি খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পাচ্ছিল আর সর্দিও হয়েছে। তাই মা বললো একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পকোড়া করে। ঠিক আছে করো, বেশি ঝাল ঝাল, আমি বেশি ঝাল খেতে পারি না। আর এই বিসর্জনটা হচ্ছে চাউলপট্টির আদিমা। এটা হচ্ছে চন্দননগরের সবথেকে পুরনো ঠাকুর। তো এটার বিসর্জন দেখছিলাম। ভালো লাগে দেখতে। আমাদের চন্দননগরে না এক একটা মায়ের উচ্চতা অনেক বেশি হয়, 35 থেকে 40 ফুট। তো সেগুলোকে ট্যাকেল করা, সাবধানে বিসর্জন করা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়, কিন্তু শেষ পর্যন্ত সবাই খুব সুন্দর করে বিসর্জন করে মায়ের। এত ভালো লাগছিল। দেখো কত ঘাটে কত মানুষ, কত ভিড়। বেশিরভাগ সবাই আসে আদিমার বিসর্জনটা দেখতে। এমনিও ঠাকুরের বিসর্জন দেখতে আসে, কিন্তু আদিমার বিসর্জনের জন্য ভিড়টা বেশি থাকে। তো আমার তো খুব ভালো লেগেছে। আর মাকে সোনার গয়না খুলিয়ে না ফুলের গয়না পরিয়েছিল, এত সুন্দর লাগছিল। তারপর আরও কিছু বিসর্জন দেখে নিলাম, ভালো লাগছিল, খারাপও লাগছিল। যেন মায়ের মুখটা দেখে মনে হচ্ছিল মায়েরও যাওয়ার ইচ্ছা নেই বাপের বাড়ি থেকে। তো আসলে আমাদের দুঃখটা, মন খারাপটা মায়ের ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম। ব্যাপার হয় না, দুর্গা পুজো যেমন কলকাতাতে একটা ভীষণ একটা ইমোশন হয়ে গেলে ওদের মন খারাপ হয়, ঠিক তেমনি চন্দননগরে আমাদের যেন প্রাণ। জগদ্ধাত্রী পুজোটা যখন চলে যায়, শেষ হয়ে যায়, তখন যেন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর রাস্তার অবস্থা দেখো, এগুলো সব প্রসেশনে হয়েছে, নোংরা এখনও পরিষ্কার করে হয়ে ওঠা হয়নি। দুদিন আগে যেখানে আলোয় আলো ছিল শহরটা, এখন যেন অন্ধকার প্রাণহীন শহরটা হয়ে গেছে। একদমই দেখতে ভালো লাগছে না, একদম রোজকার দিনের মতো সব যাতায়াত স্টার্ট হয়ে গেছে। তো তারপর বাড়ি চলে এলাম। তো এইভাবেই দিনটা কাটালাম, দ্যাটস ইট।